হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে বেশ কিছু হ্যাপি বার্থডে উইশিং ভিডিও আপলোড দিয়েছি। তো আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও টিউটোরিয়াল দিব, যেটা হচ্ছে আপনারা জাস্ট এক ক্লিক করে হচ্ছে মেকিং করতে পারবেন। যে অনেক সুন্দরভাবে হ্যাপি বার্থডে স্ট্যাটাস, যেটা আমার কাছে ভালো লাগছে। তো এটা মেকিং করার জন্য মূলত আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজারটা ওপেন করার পর এখান থেকে আমরা সরাসরি আমাদের গুগলে চলে গেছি। আমি কিন্তু ক্রোম গুগলে চলে গেছি। ওকে, তো যাওয়ার পর এখানে সার্চ অপশনটা আছে, এখানে লিখবো CAPCUT ক্যাপকাট। ওকে, টেমপ্লেট, এখানে আমাদের লিখতে হবে টেমপ্লেট বার্থডে, BIRTHDAY। ওকে, তো বার্থডে লেখার পরে আমরা জাস্ট এটাকে সার্চ দিব, ক্যাপকাট টেমপ্লেট বার্থডে। তো এটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দেবো, আপনি চাইলে ওখান থেকে কপি করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের দেখেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। ওকে, তো এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে অনেক টেমপ্লেট চলে আসবে, যার মধ্যে আমরা 2 নম্বরে যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি হ্যাপি বার্থডে হ্যাশট্যাগ দিয়ে, এটার উপর একটা ক্লিক করবো। ওকে, এটার উপর ক্লিক করার পর আমাদের নেক্সট ইন্টারফেসটা আমরা কিন্তু এরকম দেখতে পাবো। তো এখান থেকে আমরা এই যে প্রিভিউটা দেখতে পাবো, তারপর এখান থেকে আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর এখানে আমাদের বেশ কিছু ফটো সিলেক্ট করতে হবে, যেটা ফটো অপশনে চলে যাবে। তারপর এখান থেকে আমাদের যেখানে ফটোগুলো আছে এখান থেকে আমরা ফটো সিলেক্ট করবো। যেহেতু আমাদের এখানে হচ্ছে অনেকগুলা মানে বেশ কিছু ফটো ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবো। যাওয়ার পর যে ফটোগুলো আমাদের প্রয়োজন মনে হয়, মানে আপনার যেগুলোতে ভালো লাগে সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মতো করে সিলেক্ট করে নিচ্ছি। এখানে বেশ কিছু ফটোর প্রয়োজন হচ্ছে, তো আমরা এখান থেকে আরও ফটো সিলেক্ট করে নেব। ওকে, এখানে অনেকগুলো ফটোই প্রয়োজন হবে, মেবি 17টার মতো। তো এখান থেকে আমরা 17টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আপনাদের পছন্দের যে ফটোগুলো ওইগুলোকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা 17টা ফটো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আসে আমাদের এখানে যেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখেন সেপ্টেম্বর। ওকে, এখানে আমরা সেপ্টেম্বর লেখা উঠবে, মেবি সেপ্টেম্বর, তারপর ডেটটা। তো এখানে কথা হচ্ছে এক একজনের কখনো সেপ্টেম্বর কখনো ডিসেম্বর থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কী করবো, দেখা গেলো কারো হচ্ছে আমার যেমন 2 জানুয়ারি, সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে আমরা এডিট টেক্সটে ক্লিক করবো। এডিট ক্লিক করবো, এখানে সেপ্টেম্বর লেখা আছে, এটাকে আমরা আবার এডিট উপরে ক্লিক করবো, করার পর এটাকে আমরা জানুয়ারি করে দিব। ওকে, তো এখান থেকে আমরা জানুয়ারি করে দিব, জানুয়ারি। দেন আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে এডিটে 17 জায়গায় এখানে আমরা 2 লিখবো, যেহেতু আমার 2 ফেব্রুয়ারি, যেহেতু জানুয়ারি ভুলবশত লিখে ফেলছে, সেটা ব্যাপার না, আপনি যেটা ইচ্ছে সেটা লিখবেন। আমি 2 জানুয়ারি লিখলাম আপাতত। লেখার পর আমরা এটার ভিউটা দেখতে পারি। এখানে আমরা কিন্তু টেক্সটের ভিউটা এখন দেখতে পারবো না, আমরা এক্সপোর্ট করে দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক, আমরা এখানে ক্লিক করবো। তো এখানে ভিডিওটি সেভ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অটোমেটিক্যালি সুইচ টু টিকটক, আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টটা সুইচ হয়ে চলে যাবে। তো আমাদের এটা 100% হয়ে গেলে এখান থেকে আমাদের কাজ শেষ। মূলত আমাদের হচ্ছে এখান থেকে ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি যদি চান আপনার ভিডিওটা টিকটক আপলোড দেবেন, সেক্ষেত্রে এখানে সরাসরি দিতে পারেন, অথবা পরেও এটাকে সেভ করার পরেও দিতে পারেন। তো এখান থেকে আমাদের 2টা সুবিধা আছে। আপনারা এটা হয়ে যাওয়ার পর আপনারা ক্লোজ করে দিতে পারেন, যেহেতু আমরা টিকটক মেসেঞ্জারে বা কাউকে সেন্ড করতে পারি ভিডিওটা, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে নিতে পারবেন। এখানে সব যদি কমপ্লিট মনে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিওর যে অ্যাপটি ক্লোজ করে দেবো। আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে, আপনারা চেক করলে পেয়ে যাবেন। আমরা যদি চেক করি, ফাইল ম্যানেজারে চলে যাবো। যার পর এখান থেকে ভিডিও অপশনে চলে যাবে, লাস্ট এক্সপোর্ট কিন্তু অর্থাৎ লাস্ট ভিডিওটা হচ্ছে ওপেন করবো। তো এখানে দেখেন আমি জানুয়ারি লিখছি, অনেক সুন্দরভাবে কিন্তু এখানে জানুয়ারি চলে আসছে, যেহেতু এটা মে জুনের ফটো। তারপরে এখানে 2 তারিখ আসবে। ওকে, 2 লিখছিলাম, 2 জানুয়ারি। আপনাদের মতো করে যে কোনো অনেক সুন্দরভাবে এগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন। তো সব কিছু যদি মনে হয় কমপ্লিট আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপলোড দিতে পারেন, বা যে কোনো কোথাও আপনি শেয়ার দিতে পারেন, বা কাউকে উইশ করতে পারেন। তো মূলত আজকের ভিডিও ছিল এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।